বাংলাদেশ ডাক বিভাগে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে পোস্ট মাস্টার পদ সহ বিভিন্ন পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম পোস্ট মাস্টার। এই পদের জন্য 17তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাস থাকলে আবেদন করতে পারবেন। মূলত এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম স্টাম্প ভেন্ডার। এই পদের জন্য 18তম গ্রেডে বেতন প্রতি মাসে 8,800 টাকা থেকে 21,310 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারম্যান। এই পদের জন্য 19তম গ্রেডে বেতন প্রতি মাসে 8,500 টাকা থেকে 20,370 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মূলত এসএসসি পাস থাকতে হবে। এছাড়াও কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্স ট্রেড কোর্সে BC ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম আর্মি গার্ড। এই পদের জন্য 19তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। তো এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম প্যাকার কাম মেইল ক্যারিয়ার। এই পদের জন্য আবেদন করতে হলে এসএসসি পাস থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য 20তম গ্রেডে বেতন প্রতি মাসে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে। এছাড়াও মোট পদের শতভাগ 80% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে। এছাড়াও যদি হরিজন না পাওয়া যায় সেক্ষেত্রে 80% থেকে সাধারণ কোটার প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হবে। 9 নম্বর যে পদ রয়েছে পদের নাম বার্তাবাহক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে। এসএসসি পাস থাকলেই বার্তাবাহক পদে আবেদন করার সুযোগ থাকছে। এরপর আরো একটি পদ রয়েছে পদের নাম রানার। এই পদের জন্য 20তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম বোটম্যান। এই পদের জন্য 20তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদন করতে হলে এসএসসি পাস থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম নিরাপত্তা প্রহরী। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো বন্ধুরা, এই সার্কুলারে বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন। এখানে যতগুলো পদ দেখতে পারতেছেন প্রতিটি পদের জন্য এসএসসি পাশেই আবেদন করার সুযোগ থাকছে। এখানে ইন্টার পাস থাকলেও আবেদন করতে পারবেন, তবে যাদের এসএসসি পাস রয়েছে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি রয়েছে, তারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পারতেছেন প্রথম যে পদ রয়েছে পদের নাম পোস্ট মাস্টার। যে পদের জন্য এসএসসি পাস থাকলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। এখানে কিন্তু অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে। তো যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে সার্কুলার সহ সকল ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন।